বিশ্ব জলাতঙ্ক দিবসে নীলামবাজারে অনুষ্ঠিত বিশেষ শিবিরে পোষ্য কুকুর এবং বিড়ালকে দেওয়া হলো প্রাণঘাতী জলাতঙ্ক প্রতিষেধক টিকা। জলাতঙ্ক নির্মূল প্রতিষেধক শিবিরের শুরুতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় আসামের সুরের সন্তান জুবিন গার্গকে। প্রিয় শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা এবং প্রদীপ প্রজ্বলন করে বিদেহী আত্মার সদ্গতি কামনা করা হয়। বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে প্রাণঘাতী জলাতঙ্ক প্রতিরোধকমূলক সচেতনতা এবং পোষ্য প্রাণীদের টিকা প্রদান করতে নীলামবাজারের অগ্রণী সামাজিক সংস্থা মিরাদিঘির পার আজাদ হিন্দ এনজিওর ব্যবস্থাপনায় স্থানীয় শ্রীকৃষ্ণনগর গ্রামে বিশেষ শিবির অনুষ্ঠিত হয়। এদিনে জলাতঙ্ক শিবিরের শুরুতেই মিরাদিঘির পার আজাদ হিন্দ এনজিওর সভাপতি রোহন দত্ত, সম্পাদক মুজিবুর রহমান খান, অন্যান্য সদস্যরা সহ নীলামবাজার পশু হাসপাতালের চিকিৎসক দল জুবিন শ্রদ্ধা পর্বে অংশগ্রহণ করে সদ্য প্রয়াত প্রিয় শিল্পীকে আবেগ এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। প্রয়াত আসাম কণ্ঠের প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রজ্বলন করে বিদেহী আত্মার সদ্গতি কামনা করা হয়। পরবর্তীতে জলাতঙ্ক বা রেবিস প্রাণঘাতী রোগ, যা প্রধানত কুকুর, বিড়াল সহ অন্যান্য প্রাণীর কামড় থেকে ছড়ায়, সেই প্রাণঘাতী জলাতঙ্কের বিষয়ে একটি সচেতনতা সভা আয়োজন করা হয়। এতে বিশেষভাবে উল্লেখ্য যে সময়মতো ভ্যাকসিন ও চিকিৎসার মাধ্যমে এই জলাতঙ্ক রোগ থেকে বেঁচে থাকা সম্ভব। এই রোগ থেকে পরিত্রাণ পেতে পোষ্য কুকুর, বিড়ালকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা বা ভ্যাকসিন দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি এদিনই শ্রীকৃষ্ণনগর গ্রামের প্রায় শতাধিক পোষ্য কুকুর, বিড়ালকে জলাতঙ্ক প্রতিষেধক ভ্যাকসিন প্রদান করেন স্থানীয় পশু হাসপাতালের চিকিৎসকরা। সুপরিচিত সুনাম ব্যক্তি আসামের মধ্যে জুবিন গার্গ মহাশয়ের যে আমরা এখানে আয়োজন করেছি শ্রদ্ধাঞ্জলির জন্য, আজকে আমি কিছুই বলবো না। ওনার ব্যাপারে সমগ্র আসাম, সমগ্র ভারত একত্রিত হয়ে যেভাবে মানুষ সবাই মিলে যাবে, চোখের জল একত্রিত হয়ে যাচ্ছে, এটাই প্রমাণ আমাদের জুবিন গার্গ আমাদের সবের অন্তরের অমানবিক এক ব্যক্তি ছিলেন। এমনকি আমি একটাই কথা বলবো ওনার জন্য, আমার মিরাদিঘির পার আজাদ হিন্দ এনজিওর পক্ষ থেকে ওনার একটি কথা আমার অনেক ভালো লাগতো। উনি বলতেন, আমার কোনো জাত নেই, পাত নেই, আমার কোনো ধর্ম নেই, আমার কোনো বরাক, ব্রহ্মপুত্র, পাহাড় সবই আমার এক। এটাই কথা ওনার খুবই আমার ভালো লাগতো। ওনাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে বহুত ভালোবাসি ওনাকে। আমি একটাই কথা বলবো, আমি ভগবানের কাছে একটাই কথা প্রার্থনা করব, যাতে ওনাকে স্বর্গতে খুবই ভালোভাবে ওনার দিন কাটাবো। আজকে আমাদের এখানে প্রোগ্রাম ছিল যে অ্যান্টি রেবিস ডে। তো আমি প্রথমে সম্পাদক এবং সভাপতি এই এনজিওর সবাইকে ধন্যবাদ জানাই। একটা মহৎ কাজ আজকের একটা দিনে, যে কুকুরের ভ্যাকসিন, ক্যানাইন ভ্যাকসিন যেটা খাওয়া হয়, এটা আমরা নীলামবাজার ডিসপেন্সারির আমাদের যে ইনচার্জ আছেন স্যার সন্তোষ কুমার গুপ্তা মহাশয় এবং সব স্টাফ মিলিয়ে এবং মিরাদিঘির পার আজাদ হিন্দ এনজিওর সব কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে আজকে আমাদের এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলিতেছে, এখন চলে বর্তমানে। এবং সেই শুভকর্ম সমাজের সকল শ্রেণীর মানুষ যারা কেনাইন, যারা গৃহপালিত পশু পালন, তাদের যে সুযোগ করিয়া দিয়েছেন এই ক্লাবের কর্মকর্তারা, এর জন্য অশেষ ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকে আমরা সবাই দীর্ঘ 3-4 দিন থেকে অবগত আছি যে আমাদের আসাম, নট অনলি ইন আওয়ার আসাম, বিয়ন্ড দ্য ওয়ার্ল্ড বলতে হবে, আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি যাকে নিয়ে এখনো তুলপাড় হচ্ছে আসামের জনসমাজ, যিনি অকাল প্রয়াণে না আসার দেশে, ফিরে না আসার দেশে চলে গেছেন। সব ধর্মের মানুষ, সব সংস্থার মানুষ ওনার জন্য সবাই কান্নাকাটি করছে, সবাই চিহ্নিত ব্যতীত আকলে প্রার্থনা করছে। অকালে চলে গেছেন যিনি আমাদের হার্টথ্রব, আমাদের জুবিন গার্গ, সবাই আমরা জানি, কেউ আর
আমাদের কোনো বাঙালি শিশু আবাল বৃদ্ধ বনিতা কেউরও যে অজানা নাই। আমরা সবাই কাঁদছি ধর্ম বর্ণ নির্বিশেষে ওনার জন্য। যিনি একজন শিল্পী, আর্টিস্ট, একজন অভিনেতা, একজন গুড সোশ্যালিস্টিক, একজন গুড সমাজসেবক, একজন ভালো মনের মানুষ এবং একজন অত্যন্ত গ্রাম বাংলায় যেমন গড়ে উঠেছেন এইভাবে সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থাকা মানুষের অকাল প্রয়াণে আমরা সবাই শোকাহত। এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা এই ভ্যাকসিনেশন ডেতে আমাদের এই কর্মকর্তারা, আমাদের ক্লাবের সবাই কর্মকর্তা একটা সুযোগ করে দিয়েছেন। ওনার একটা শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করছি সবাই মিলে। তো আজকের একটা বিরাট শুভ দিন, কি বলবো, যে চলে যায় না যাওয়ার দেশে সে তো আর ফিরে আসবে না। ওনার জন্য আমরা ব্যতীত আকুলে সবাই আমরা এখানে ওনার শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান অত্যন্ত নিম্ন হলেও আমরা সবাই মিলে আমরা ওনাকে স্মরণ করে আমরা 1 মিনিট ওনার বিদেহী আত্মা, ওনার চির শান্তির কামনায় আমরা 1 মিনিট সবাই মিলে নীরবতা পালন করব।